পর্ব ৭। আগের পর্বে বলেছিলাম মাতাজির কথা, তার গুরু শারদানন্দের কথা, জওহরলাল নেহরুর কথা। আমরা সকলে বসে আছি মাতাজির ঘরে। তিনি শুরু করলেন গঙ্গোত্রীর আর এক মহাসাধক নরহরি আনন্দ তীর্থের কথা। এক আশ্চর্য মানুষ ছিলেন এই নরহরি মহারাজ। মানুষজনের সান্নিধ্য থেকে সব সময় দূরে থাকতেন। যখনই দেখতেন তাকে ঘিরে ভক্ত অনুরাগীর ভিড় শুরু হয়েছে, তখনই সেখান থেকে পালিয়ে যেতেন। কোনো গুহায় কিংবা জঙ্গলের মধ্যে গিয়ে বসে থাকতেন। কয়েকদিন কেটে গেলে আবার ফিরে আসতেন। কোথাকার মানুষ ছিলেন নরহরি আনন্দ তীর্থ? জিজ্ঞাসা করলাম আমি। মাতাজি বললেন, কোথাকার মানুষ ছিলেন জানি না, তবে প্রথম যৌবনে তিনি ছিলেন নেপাল রাজের প্রধানমন্ত্রী। শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে নেপাল রাজও তাকে অসম্ভব শ্রদ্ধা করতেন। তার উপর রাজকাজের সবটুকু ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন। রাজ সুখের মধ্যে থেকেও অন্তরে যেন স্বস্তি পাচ্ছিলেন না নরহরিজি। মনে হতো অজানা এক আকর্ষণ তাকে যেন দূর এক প্রান্তরে নিয়ে যেতে চাইছে। কিন্তু রাজা তাকে কোথাও যাবার অনুমতি দেন না। দু একবার পালিয়ে যাবার চেষ্টা করেও পারেননি। রাজার অনুচর চারিদিকে ঘুরছে। ক্রমশই ভেতর ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন নরহরিজি। সুযোগ খুঁজতে থাকেন। একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল রাজার পালকি নিয়ে বেয়ারারা রাজপ্রাসাদে চলেছে। রাজার পালকিতে অন্য কারোর ওঠার অধিকার নেই, তাহলে তাকে নির্বাসন দণ্ড দেওয়া হবে। মুহূর্তে নরহরিজির মনে হল তিনি তার পথের সন্ধান পেয়ে গিয়েছেন। আর অপেক্ষা করলেন না, বেয়ারাদের পালকি থামিয়ে উঠে বসলেন। পালকি এসে থামল রাজপ্রাসাদে। রাজা অপেক্ষা করছিলেন সেখানে। রাজা তার পালকিতে মহামন্ত্রীকে দেখে বিস্ময়ে হতবাক। কিছু বলবার আগেই নরহরিজি বললেন, মহারাজ, আমি অপরাধ করেছি, আমাকে নির্বাসন দণ্ড দিন। রাজা তাকে ক্ষমা করতে চাইলেও তিনি বললেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, রাজা অপরাধীকে শাস্তি দিতে বাধ্য। সব বুঝেও নিরুপায় রাজা নির্বাসন দণ্ড দিলেন নরহরিজিকে। বন্ধনমুক্ত নরহরিজি এবার রাজসুখ ত্যাগ করে ভিক্ষাপাত্র নিয়ে বেরিয়ে পড়লেন। ঘুরতে ঘুরতে এলেন গঙ্গোত্রী, হিমালয়ের বুকে মনোরম নিসর্গভূমি, গঙ্গার তীরে সাধুদের তপস্যা ক্ষেত্র। সেখানেই রয়ে গেলেন নরহরিজি। নিজের সাধনাতেই দিন কাটে, যা খাবার পান তাতেই সন্তুষ্ট। এই পর্বে তিনি ছিলেন বিরক্ত সন্ন্যাসী। মানুষের সান্নিধ্য সহ্য করতে পারতেন না। তার মনে হতো তার সাধনায় বিঘ্ন ঘটাবে মানুষ। ফুলের সৌরভে যেমন প্রজাপতি আসে, তার নিজের অজান্তেই ভক্তজনের ভিড় শুরু হলো। কতদিন আর পালিয়ে বেড়াবে? দীক্ষা দিলেন শিষ্যদের। শিক্ষা দিতেন পরিপূর্ণ সমর্পণের। নিভৃতে রাতের বেলায় যখন গঙ্গোত্রীতে সকলে ঘুমিয়ে পড়ত, শুধু ধুনি জ্বলত সামান্য কয়েকজন সাধুর গুহায়। নিজের কুঠিয়া থেকে বেরিয়ে আসতেন নরহরিজি। দেখতেন দুই পাহাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো ঝলমল করছে। দেওদার বন যেন ঊর্ধ্বমুখে আকাশের দিকে চেয়ে আছে। পাথরের মধ্যে দিয়ে কলকল করে গঙ্গার জল বয়ে চলেছে। ধ্যানমগ্ন হয়ে যেতেন নরহরি আনন্দ তীর্থ। সেদিন রাতের বেলায় কুঠিরে ধ্যান করছিলেন নরহরিজি। চারপাশে ভক্তদের রাখা কিছু কম্বল, এক কোনায় নেবু নেবু ধুনির আগুন। হঠাৎ
কেমন করে এক টুকরো আগুন এসে পড়ল কম্বলের উপর। একটু একটু করে ছড়িয়ে পড়ল সেই আগুন, তারপরেই তা দপ করে জ্বলে উঠল। সেই আগুনের দিকে তাকিয়ে কেমন তন্ময় হয়ে গেলেন নরহরিজি। আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। দূরে কোনো কুঠিয়ায় ঘুমিয়েছিলেন এক শিষ্য। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। দরজার বাইরে আসতে চমকে উঠলেন। গুরুজির কুঠিয়ায় আগুন জ্বলছে। পাগলের মতন ছুটে এলেন। দেখলেন আগুনের মধ্যে যেন এক জ্যোতির্ময় পুরুষ বসে আছেন। আগুনের শিখাও তাকে নতমস্তকে প্রণাম করছে। আরও অনেকে ছুটে এলো। তাড়াতাড়ি সবাই মিলে গুরুকে তুলে নিয়ে আসে আগুনের মধ্যে থেকে। সকলেই বিস্ময়ে বিমূঢ়। চারিদিকে আগুন, অথচ স্থির গুরুজি। একজন প্রশ্ন করে, আপনি আগুন দেখেও বসেছিলেন? সামান্য হাসলেন গুরুজি, বললেন, দেখছিলাম যিনি আগুন লাগিয়েছেন তার কি ইচ্ছা। রক্ষা করবার হলে তিনিই রক্ষা করবেন, আর মৃত্যু চাইলে তিনিই মৃত্যু দেবেন। জীবন মৃত্যু দুই গুরুজির কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।